ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে গণিত মাধ্যমিক সাজেশন 2023। তো তোমাদের গণিত সংক্রান্ত যে পাটিগণিত আছে সেই পাটিগণিতের আজকের আলোচনা। তো পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো নেওয়া হয়েছে চ্যাপ্টারগুলো হচ্ছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার হ্রাস ও বৃদ্ধি, অংশীদারি কারবার। তো তোমাদের এই চারটে চ্যাপ্টার নিয়ে আজকের আলোচনা হবে। অঙ্ক সংক্রান্ত যাদের ভয় আছে তো এই কটা অঙ্ক করে যাও, তোমরা অবশ্যই কমন পাবে আগত মাধ্যমিক পরীক্ষায় এবং তোমাদের ভালো রেজাল্ট হবে। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদে এত টাকা ব্যাংকের থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া নেন। ধার নেওয়ার কত বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকার সুদসহ শোধ করতে পারবেন? ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখো। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। যে 3 নম্বর কোশ্চেন রয়েছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। 4 নম্বরে রয়েছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। 6 নম্বর কোশ্চেন দেখো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? পরবর্তী কোশ্চেন দেখো। 7, কোনো রাজ্যে পথ নিরাপত্তা প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2,916টি পথ দুর্ঘটনা ঘটে তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? পরবর্তী কোশ্চেন দেখো। সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করল। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করল। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা 1,080 টাকা লভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল তা হিসাব করে লেখো। তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি কোনো হেল্পে এসে থাকে তাহলে অন্যের সাথে শেয়ার করে নাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এই কোশ্চেনগুলো যদি পিডিএফ চাও তাহলে অবশ্যই বোর্ডস এডুকেশনের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। জয়েন করে তোমরা এই কোশ্চেনগুলোর পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। আর তোমাদের যদি কোশ্চেন সংক্রান্ত কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো অঙ্ক না পেরে থাকো বা কোনো কিছু বুঝতে পারছো না তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো বা বোর্ডস এডুকেশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে তোমরা তোমাদের মেসেজ করতে পারো। ওকে, চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কী রয়েছে।
9 নম্বর কোশ্চেন রয়েছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসে চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লেখো। 10 রয়েছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করো। 11 নম্বর কোশ্চেন রয়েছে বছরের প্রথমে দীপকবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? 12 নম্বর কোশ্চেন শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? ওকে, তো পরবর্তী কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? 14 নম্বর কোশ্চেন কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 8,400 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা হলে মূলধন ও সুদের হার নির্ণয় করো। 15 নম্বর কোশ্চেন দেখো বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে এ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছর শেষে 14,030 টাকা লাভ হলো। এ এ 7,130 টাকা লভ্যাংশ পেল। এ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছে তা নির্ণয় করো। ওকে, এবার 16 নম্বর কোশ্চেন দেখো কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো আজকের লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে তো তোমরা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কোনো হেল্প এসে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো লাস্ট কোশ্চেন দেখো কী রয়েছে। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। 18 নাম্বার 18 অঙ্কটা দেখো বলেছে কি একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তো এখানে দেখো ডবল 18 পড়েছে, তো এইটা একটুখানি তোমরা একটু কারেকশন করে নিয়ে এই জায়গায় একটা 18ই হবে, ঠিক আছে? ওটা কোশ্চেন মার্ক দিতে গন্ডগোল হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তোমাদের পরবর্তী দিনকার গণিতেরই অন্য সাজেশন নিয়ে আসা হচ্ছে। তো সবাই খুব ভালো থেকো এবং তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল।